ওয়াও, চলেন তিনটা তরকারি রেসিপি দেখে নিই তাড়াতাড়ি করে, যাতে দেরি হয়ে না যায়। 3 রকমের তরকারির জন্য ইলিশ মাছ আন্দাজ করে নিয়ে নিব আমি, ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে। এই যে এই প্লেটে যেগুলো নিয়েছি এগুলো আজকে রান্না করব। এখানে নিয়েছি সরিষার পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর এখানে আমি দিয়েছি, ভিডিওটা আসলে নিতে মনে, এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে একটুখানি সরিষা, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, লবণ, সরিষার তেল, ব্যাস, আর কিছু দেওয়া হয়নি এখানে। এখন কচুর ছড়াগুলা দেওয়ার পর ইলিশ মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে সিদ্ধ হয়ে গেলে তরকারিটা নামিয়ে নেব। ব্যাস, এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, এখানে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব যাতে স্মেলটা চলে যায়। পেঁয়াজের পেস্টটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার যে পেস্টটা ছিল ওইটা এখন দিয়ে দিব, সরিষার পেস্টটা। এটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। বাসায় তো গ্যাস নেই, সেজন্য রাইস কুকারে রান্না করতেছি, কেউ কিছু মনে করবেন না। তারপর এটা দিয়ে এখানে এখন একদম সিম্পল রান্নাটা এখন দিয়ে দিব, যে এখানে হলুদের গুঁড়ি, একটু হলুদের গুঁড়ি, একটু মরিচের গুঁড়ি দিয়ে দিব, তার সাথে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিব। ব্যাস, লবণ দেওয়া হয়ে গেছে। এখন একটু কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি টমেটো। দেখেন কি ক্রিমি হয়েছে তরকারিটা। ইলিশ মাছগুলো একটা একটা করে সবগুলা দিয়ে দিব, এটাতে কোনো কষ্ট নেই। ইলিশ মাছগুলা দেওয়ার পর ঢাকনা দিয়ে শুধুমাত্র 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখানে যে ইলিশ মাছগুলো মানে উল্টো পিঠ করে দিব, যাতে ওই উপরে যে পাশেটা আছে এটা এখন ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর আর 2 মিনিট রাখার পর ব্যস্ত হয়ে গেছে। ইলিশ মাছ রান্না করা অনেক ইজি, আর সবচেয়ে বেশি ইলিশের ইজি রেসিপি হচ্ছে যে সরিষা ইলিশ। এটা খেতে যেমন মজা, রান্না করতেও তেমন খুব ইজি। এখন আবার এটা নামানো হয়ে গেলে প্যানের মধ্যে তেল দিয়ে এখানে আমি ইলিশের যে ডিমগুলো ছিল ওগুলো সবগুলো একটু ভালো করে ফ্রাই করে নেব, একদম লাল লাল করে ফ্রাই করতে হবে। মাশাল্লাহ, মাছিটাতে প্রায় 1.5 কেজির মতো ডিম হয়ে গেছে। এগুলো রান্নার জন্য নিয়েছি, বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। এই যে দেখেন ডিমগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখি অনেক লুবনিয়ে রাখতেছে। এখন বাস, এখন ডিমগুলো নামিয়ে নেব আমি এখান থেকে। দিয়ে দিব পেঁয়াজ কুচি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো অনেক